এই হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করে এবং এই মেয়েরা ধর্মান্তরিত হয়। কয়েকদিন পরে মায়ের গুঁতো খায়, দুটো ছেলে মেয়ে হয়, কুত্তের মতো ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই খাওয়ার পরে আবার আসতে চায় সনাতন ধর্মের ভিতরে, কিন্তু সনাতন ধর্মের শাসন এত কড়া, ওরে আনে না তারা। কিন্তু আমি করছি অভয়বাণী দান, যদি কোনো ছেলে কিংবা মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়, আবার যদি নিজ ধর্মে আসতে চায়, 2 হাত বাড়িয়ে দেবো তাকে ধর্মে আনার জন্য, কোনো ভয় নাই, আনা যাবে। যদি বলেন কি করে আনা যাবে, আপনার বাড়ির ছেলে রাগ করে 6 মাস ধরে আছে জেলে কিংবা অন্য জায়গায় মিলে, অন্য জায়গায় চলে গেছে রাগ করে বাড়ির থেকে, ওই ছেলে কি আবার বাড়ি আসে না? তো বাড়িতে জায়গা দেন না, দেন কি না? তাহলে যদি ওই ব্যক্তি ভুল বুঝে অন্য ধর্ম গ্রহণ করে, আবার যদি সেই ধর্মকে পরিত্যাগ করে নিজ ধর্মে আসতে চায়, তাকে আনা যায়। দাঁত চেনেন তো, এই চাকা চাকা হয় চুলকায়, গরমের দিনে বাড়ি আরাম লাগে চুলকাতে। ছোটবেলায় হয়েছে তো তাই বললাম, এখন সারি গেছে। তবে একটা দাউদ আছে আমার মনের মতো, এই দাউদটা চুলকে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে। তো এখন দেখুন, তো যদি ডাক্তারের কাছে যান, আপনার ডাক্তারের গায়ে যদি দেখেন ওই বড় বড় দাগ আছে, তো আপনি কি ওষুধ খাবেন তার কাছ দিয়ে? কেন খাবেন না? যার তার নিজেরই রোগ ভালো করতে পারেনি, তাহলে আমার রোগ ভালো হবে না। তো সনাতন ধর্মে কি বলেছে, একজন সদ্গুরু তার কি থাকবে না? সদ্গুরুর লক্ষণ কি? সদ্গুরুর লক্ষণ হচ্ছে শিষ্যর টাকায় চলবো এই ধান্দা থাকবে না, প্রথম। দ্বিতীয়, তার জিহ্বাকে সম্বরণ করতে হবে, জিহ্বার গতিতে জীব এতি উতি ধায়। বাহ বাহ, কি সুন্দর কথা বলছি। লালসার গতিতে জীব কি করে? এতি উতি মানে এদিক ওদিক খাবার চায়, জিহ্বা বাইরে বেড়ায়। এরকম লোক আছে না? তোকে সাধু হবার কইছে, কি সাধু হবি না? তা ভালো, কিন্তু সাধু হয়ে তো অকাম করা যাবে না। অকাম করা যাবে যাবে না। তাহলে ওখানে কি বলছি দেখুন, একটু ভালো করে জেনে নিন। বলবো না? বলবো না? সাধুরে বললে হবে না, তোমরা বলতে হবে। এই সাধু কটা তো দলের লোক, ওনারা কবে না যে আমাকে কথা বলছে, তোমরা একটু পড়বে না যে ওনারা হওয়া দিয়েছে তাই বলছে, আমাকে কথা বলে নাই। আপনারা কি বলেন? বলেন। বলবো? এইবার সাউন আস্তে আস্তে রাধে সদ্গুরুর কি নিশানা? যার লালসা মুক্ত। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার দশমী স্কন্ধ ভাগবতকে, দশমী স্কন্ধের এই দশমী স্কন্ধকে 5 খণ্ডে বিভক্ত করেছেন। তার প্রথম স্কন্ধে বললেন যে যে ব্যক্তি লালসাকে জয় করেনি, আকাশ দিয়ে উড়িয়া গেলেও জানিবে তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশমাত্র তিনি জানে না। কথাটা বোঝা গেছে? আকাশ দিয়ে উড়িয়ে বায়ু ভরে যেতে পারে, জলের উপর দিয়ে যেতে পারে, ওটা সহজ। 2 ভাই ভজন করছে, একজন কৃষ্ণ ভক্ত আর একজন তান্ত্রিক। এই ভালো করে জানবেন, একজন কৃষ্ণ ভক্ত আর একজন তান্ত্রিক। তো তন্ত্র সাধনায় এমন বিদ্যা পারদর্শী হয়েছে, আগুনের ভিতর দিয়ে যেতে পারে, জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে। আর যে কৃষ্ণ ভজন করে ও সব পারে না, ও শুধু পারে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত তো, ওর একটা জিনিস আছে, ও শুধু কৃষ্ণ বলে 2টি নয়নের জলে বক্ষ প্লাবিত করে, আর কিছু জানে না। তন্ত্র মন্ত্র তন্ত্রহীনং মন্ত্রহীনং শ্রদ্ধাহীনং ভক্তিহীনং যত পূজিতং জনার্দনম। ও আর কিছু জানে না, ও শুধু কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। 2টি চোখের জলে শুধু ভাসতে জানে, কাঁদতে জানে। আর যে তান্ত্রিক, তন্ত্রবিদ্যায় এমন সাধন অর্জন করেছে যে জলের উপর দিয়েও হেঁটে যেতে পারে। তো তান্ত্রিক মানুষকে দেখিয়ে টিকিয়ে বলছে, দেখো আমার দাদাকে, আমার দাদা কি করেছে, কৃষ্ণ বলে কি হয়? হ্যাঁ, কৃষ্ণ বললে হয় কি? শুধু কৃষ্ণ বলে কান্না শিখছে, কিছু পারে না তাই সাথে কাঁদে।
যদি কিছু পারতো আমার মতো তাহলে আর কাঁদতো না। তাই বড় ভাইকে লজ্জা দেবে বিধায় ছোট ভাই তান্ত্রিক এসে বলছে, গ্রামের লোক ডাক দিচ্ছে, আজকে দেখি দুই ভাই সাধনা করেছি, কে কেমন পারছে আমরা দেখাবো। বড় ভাই বলছে, ভাই আমি তোর কাছে কিছুই পারিনি, আমি কিচ্ছু জানি না, একমাত্র জানি আমার গোবিন্দের নাম ছাড়া জগতে আমি আর কিচ্ছু জানিও না, কিছু বুঝিও না। কারণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা দৈন্যতার মূর্তি, দৈন্যের মূর্তি, দৈন্য ছাড়া তারা জগতে আর কিছু জানে না, বোঝে না, চেনে না। আর অসুরত্ব প্রবৃত্ত যারা, তারা দাম্ভিক, অহংকারী, ক্রোধান্বেষী। ভাই তুই যা পারিস তুই দেখা, আমি কিছু দেখাতে পারি। কিন্তু যে ভাই, বড় ভাই, ও ভগবানকে এমন ভালোবাসতে বাসতে ভগবানের আপনজন হয়ে গেছে, ও যদি কারো মস্তকে হাত দেয় সব কিছু দেখতে পাবে, কিন্তু তথাপিও বলছে আমি কিছু জানি না। ছোট ভাই এসে লোকের সামনে ওই অগ্নিকুণ্ডে প্রজ্বালিত করে ওইটার ভেতরে হেঁটে গেছে, বলছে আমি আরো পারি। বলছে কি পারো? বলছে আমি এই নদীটা পার হয়ে যেতে পারি। জলের উপর দিয়ে হেঁটে চলে গেছে। বড় ভাইকে চায়, পারলে কেমন ক্ষমতা চায়, দেখ আমি সাধনায় উত্তীর্ণ হয়ে আমি নদীটা পার হয়ে গেছি। বলছে ভাই তুই পারছিস, গেছিস, আমি পারি না, আমি কিচ্ছু পারি না, স্বীকার করছে আমি কিচ্ছু পারি না। যখন আবার নদী পার হয়ে এসেছে, সব লোক জড়ো হয়েছে, কিন্তু ওর বাবা হচ্ছে মৃত্যুমুখী, বাবা হচ্ছে মৃত্যুমুখী। কিন্তু যম যাতনা ওর বাবাকে এমন ভাবে ধরেছে, কিন্তু যম যাতনা আর যাচ্ছে না। যমুর কিঙ্কররা এসে বাবাকে খুব যন্ত্রণা দিচ্ছে। ওই মুহূর্তে দুই ভাই বাড়ি দিয়ে এসছে আর ওইটা দেখা দেখি করতেছে। তো বড় ভাই ডেকে বলছে, ভাই আমার কাছে আয়। কি এরকম করিস না, যে একটা নদী 2 টাকা হলে পার করা হওয়া যায়, 1 টাকা হলে যে নদীটা পার হওয়া যায় নৌকায় করে, এই সাধনার ফল 1 টাকার জন্য নষ্ট করে দিবি? কথাটা বুঝতে পেরেছেন? যে নদীটা 1 টাকা 2 টাকা হলে পার হওয়া যায়, টাকার বিনিময়ে যেটা পার হওয়া যায়, তো সেই সাধনা দিয়ে নষ্ট করে দিলি। আর জানিস যে নদীটা পার হতে হলে মধুমাখা হরি নাম ছাড়া যে নদী আর পার হওয়ার কোনো কায়দা নেই। ভাই আমি জীবনে সেই একটা জিনিসই পেয়েছি, একমাত্র মধুমাখা হরি নাম। তুই দেখতে চাস? মাথায় হাত দিয়েছে, দেখ বাবার দিকে একটু তাকিয়ে দেখ। দেখতে পায়, যখন হাত দিয়েছে দেখতে পায় ওর বাবাকে যম কিঙ্কররা এসে এমন অত্যাচার শুরু করেছে। ও চিৎকার করে দিয়েছে, বলছে এইবার বাঁচা বাবাকে, তুই তো অনেক সাধনা করেছিস, তুই এইবার বাবাকে একটু সান্ত্বনা দে, বাবাকে একটু মুক্তি দিয়ে দে। বলছে ভাই দাদা আমি নদী পার হওয়া শিখেছি, আমি অগ্নিতে ঝাঁপ দেওয়া শিখেছি, আমি বায়ু ঘরে উড়ে যাওয়া শিখেছি, কিন্তু বাবাকে তো মুক্তি দেওয়া শিখি ভাই, সাধনা তো আমার কাছে নেই। বলছে তাই এবার আমার কাছে আয়, তুই আমার কথা নিবি, আমার সাথে সাথে বসে বাবার কর্ণ ঘুরে একটু হরি নাম শোনাবি। যখনই দুই ভাই বড় ভাই হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। যখনই নাম করছে, নাম শোনার সাথে সাথে যম কিঙ্কররা চলে গেছে। এইবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত পুত্র যখন পিতাকে জড়িয়ে ধরেছে, যম কিঙ্কর পালিয়ে গিয়েছে। ওই শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছেলে বলছে, প্রভু হে, আমার পিতার সমস্ত যন্ত্রণা লাঘব করে দাও। তোমার কাছে জীবনে কোনোদিন কিছু চাইনি। আমি যতদিন ধরে হরি নাম করেছি, এই হরি নামের প্রভাবে তুমি আমার পিতাকে তোমার চরণে টানিয়ে আনো। ভগবান সব সইতে পারে, কিন্তু সব লঙ্ঘন করতে পারে, তার ভক্তকে লঙ্ঘন করতে পারে না। অমনি ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছে। এইবার বড় ভাই ছোট ভাইকে হাত দিয়ে বলছে, এইবার দেখতো কারা। এইবার দেখে ওর বাবা হাসছে, পরমাত্মাটা আনন্দ পাচ্ছে। এইবার বিষ্ণুদূতেরা এসে পুষ্পরাথে চড়িয়ে নিয়ে যাচ্ছে। ছোট ভাই বলছে, ভাই দাদা ওকে, ওদের সাথে আমাকে একটু কথা বলো। দাঁড়িয়েছে, বলছি প্রভু আপনি একটু দাঁড়ান, আমার ভাইয়ের সাথে দুটো কথা বলুন, দেখতে পাচ্ছি তো। বলছি একই, আগে আমার বাবাকে সবাই আঘাত করলো, তোমরা যে আমার বাবাকে পুষ্পরাতে করে নিয়ে যাচ্ছ, এটা কি করে? বলছি এটা তোমার বাবার গুণে নয়। তুমি যে তোমার দাদাকে হিংসা করেছিলে, বড় তান্ত্রিক হয়েছো, ঘুরে যাচ্ছে, ওই জন্য নয়। তোমার দাদা হচ্ছে শুদ্ধ আমার প্রভুর ভক্ত, কৃষ্ণ ভক্ত। তাই তোমার দাদার পরশে, তোমার দাদার মুখের হরি নামে তোমার বাবার আত্মার মুক্তি হয়ে যায়। কথাটা বোঝা যাচ্ছে? 2 টাকার জন্য কতজন কত বাহাদুরি করে, নৌকা ছাড়া পার হয়ে গেল। কিন্তু আত্মার মুক্তি দিতে হলে হরি নাম ছাড়া কোনো মুক্তির পথ। হরের নাম হরের নাম হরের নামেই বকে বললাম, কলৌ নাস্তে কলৌ নাস্তে কলৌ নাস্তে গতিরন্যথা। এখানে একবার কলৌ, আমি 3 বার বলছি। এর কারণ কি? কলির কালে গতি নাই, গতি নাই আছে। তাহলে নাম ছাড়া যদি গতি না হয়, তাহলে নামে কেন আমাদের রুচি আসছে না? বাবার প্রশ্নের উত্তর পরে, ওই রাধারানীর তুলসী আর গুরুর তুলসীও পরে দেবান, একটু পরে ও জাত গোষ্ঠীর কারে দিয়ে দেবান। বাচ্চাদের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার উত্তর দেই। যারা নিজ ধর্ম ত্যাগ করে জাতি এবং মা বাবার মুখে কালি লাগায়, এই বিষয়ে একটু আলোচনা করেন। ভালো একটা কথা বলছে। যারা করে আর যারা করবার চাইতেছে, ওই করার আগে ফাইনেট করি। যারা চলে গেছে তো গেছেই। যারা প্রস্তুতি আছো, নিজের ধর্মকে পরিত্যাগের মতো পৃথিবীতে আর কোনো পাপ নেই। পতিতাবৃত্ত করলেও তার মুক্তি আছে, ভগবান তাকে মুক্তি করবে। পতিতাবৃত্তি, একটা নারী যদি বাজারের পরপুরুষকে টাকার বিনিময়ে দেহভোগ করায়, তারও পাপের মুক্তি হবে। এটা আমার সনাতন ধর্ম বলছে। লক্ষ্যহীনের নোটিশ ছিল, ভক্ত হরিদাসের কাছে গেল, হরিনাম মহামৃত কানে প্রবেশ করিয়ে পরম বৈষ্ণবী হয়ে গেল। হয়েছে কি না সাধু বাবারা? আমি বলছি না, শাস্ত্র বলছে। এর মুক্তির পথ আছে হরিনাম। কিন্তু যারা নিজের সনাতন ধর্মে দেবেরও দুর্লভ জনম এহেন মনুষ্য জনম কোটি জনম বহুত জন্মের পুঞ্জিতে ফলম হেন জন্ম লভয়তে, কোটি জন্মের স্বীকৃতির ফলে যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, সেই মধুর সনাতন পবিত্র সনাতনকে যারা পরিত্যাগ করে যায়, ওরা কোনো মানুষের মতো করে নেই। ওরা শুয়োরের মুখ দেখা যাবে, তবু অগু মুখ দেখা উচিত নয়।
আমি একবার নয়, আমার এপিসোড ভালো করে দেখে নেবে। যদি কারো ছেলে মেয়ে এরকম কাজ আগে ঘটিয়েছে, ওই ছেলে মেয়ের সাথে যারা সম্পর্ক রাখে ওই মা বাবাও কুত্তো মার্কা মা বাবা, ওরাও পশুর মতো। তবে প্রশ্ন করছে দান, যদি কেউ চলে যায় আবার ফিরে আসলে কি আনা যাবে কিনা? যদি কেউ ভুল বোঝে যে আমি গেছিলাম প্রলোভনে দেহভোগের লালসায়, সনাতন ধর্মের মেয়েদের উল্টাপাল্টা বুঝিয়ে কামভোগ দেহটা ভোগ করার লালসায় অহিন্দুরা লাভ জিহাদের ফেলায় ফেলে এই হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করে এবং এই মেয়েরা ধর্মান্তরিত হয়, কয়েকদিন পরে মায়ের গুঁতো খায়, দুটো ছেলে মেয়ে হয়, কুত্তের মতো ওরা সিঁড়ে সিঁড়ে খায়। ওই খাওয়ার পরে আবার আসতে চায় সনাতন ধর্মের ভিতরে, কিন্তু সনাতন ধর্মের শাসন এত করা ওরে আনে না তারা। কিন্তু আমি করছি অভয়বাণী দান, যদি কোনো ছেলে কিংবা মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়, আবার যদি নিজ ধর্মে আসতে চায়, দু হাত বাড়িয়ে দেবো তাকে ধর্মে আনার জন্য, কোনো ভয় নাই, আনা যাবে। যদি বলেন কি করে আনা যাবে, আপনার বাড়ির ছেলে রাগ করে 6 মাস ধরে আছে জেলে কিংবা অন্য জায়গায় মিলে, অন্য জায়গায় চলে গেছে রাগ করে বাড়ির থেকে, ওই ছেলে কি আবার বাড়ি আসে না? তো বাড়িতে জায়গা দেন না, দেন কি না? তাহলে যদি ওই ব্যক্তি ভুল বুঝে অন্য ধর্ম গ্রহণ করে, আবার যদি সেই ধর্মকে পরিত্যাগ করে নিজ ধর্মে আসতে চায়, তাকে আনা যায়, আনা যাবে কি না? সমাজের প্রতিরা যে কয়টা বলবে যে আনা যায় না, ওই কয়টার আমার সাথে দেখা করাবেন, আগে ওই কয়টার মাথা চাষবো। যে সমাজপতি বলবে আনা যায় না, ওইটার মাথা চাষবো। যদি বলেন কেন, যদি বলেন যে ওই ছেলে কিংবা ওই মেয়ে ওই ধর্মে গিয়ে আমাদের যা খাদ্য না ওই খাদ্য গেলে, তাই এই জন্য আমাদের সমাজে নাহি চলে নাকি, এই তো ব্যবধান। আপনারা যে কয়টা হিন্দু যে হোটেলে গিয়ে, যে হোটেলে অন্যান্য মাংস রান্না চলে, আমি বাংলাই বলছি, খাসি গরু মুরগি যা চলে, ওই হোটেলে আপনার ছেলে যদি গেলে তাহলে ও খাওয়া হয়েছে। যদি বলেন কেন, একই হোটেলে 3 প্রকারের মাংস রান্না করলে একই কড়াইতে একই চামচে রান্না হয়, একই বাবুর্চি রান্না করে, আপনার জন্য আলাদা রান্না করে না। তো মুরগির রোস্টে ঝোলে টুকুমিয়ে গেলে পরে ওইখানটা 3 আতা দেয়, আপনি কি দেখেন? হ্যাঁ কর্তারা, আর খাবা নাকি? মনে থাকবে রে তো, এতদিন তো বোঝো নাই, আজকে একটু দিয়ে গেলাম গাই। কি বলেন? হ্যাঁ কর্তারা, কি হয় কি না? আচ্ছা, তাই আপনার ছেলে যদি ওই হোটেলে গেলে, তাই আপনার ছেলেরে যদি সমাজে উঠানো চলে, তো ওইটা দোষ করছে কি? এই জন্য যারা সমাজপতি শিক্ষিত ভদ্রলোক যারা রয়, যারা যদি এই ব্যাপারে অন্য কোনো কথা কয়, তা আমারে ডাক দেবেন, ওইটার মাথা আগে চাষবো, কারণ ওর ভাই খাইছে, ওর ছেলে খাইছে, তো ওইটারে ঘরে তুললো কেন? এই জন্য অভয়বাণী করছি দান, যদি কেউ আসতে চান তারে 2 হাতে পাশরিয়ে আনবেন, 45 দিন আতপ চাইলের অন্ন খাওয়াবেন, শুদ্ধ নিরামিষ আহার করাবেন, জপের মালা হাতে ধরিয়ে দিবেন, একবার হরে কৃষ্ণ বললে পবিত্র হয়ে যাবে। মহাপ্রভুর বিধান রয়। হ্যাঁ, ওই পণ্ডিত মাঝে পুট করে এবার একটু বলে, ভাবছ নাকি আর ভুলিয়ে গেছি। সুবুদ্ধি রায় বলবো বাবা, এই লীলাটুকু একটু বলবো নাকি? এই মহাপ্রভুকে একটু বলি, একটু ভালো করে শুনুন। মহাপ্রভু আপনাদের জন্য কি করেছে? মহাপ্রভুকে তো চিনবেন না। যখন সুবুদ্ধি রায়কে জোর করে হুক্কার জল খাওয়াইয়ে ধর্ম অনুষ্ঠিত করে দেয়। আমাদের সনাতন ধর্মে একটা আইন ছিল, আগের দিনে যদি ওই হিন্দুর ঘরে মুসলমানের, তোরাও মুসলমান হয়ে গেছে, আবার যদি মুসলমানের বাড়ির পাশে হিন্দুরা দল বেঁধে যায়, ওরা যদি তরকারি বাগার কিংবা সোমবার দেয়, ওই গ্রাম যদি নাকে আসে, পণ্ডিত মশাই বলিয়ে দিয়েছে গ্রানে অধ্যনং ভোজনম, তাই যে ওই গ্রান নাকে গেছে ওটা ধর্মান্তরিত হয়ে গেছে। এই করিয়ে করিয়েই বাংলাদেশের মুসলমান বাড়ছে, নাহলে বাংলাদেশে কোনো মুসলমান ছিল না। ওই যে আজও ওই যে খরমপুর কেল্লাসার মাজারে যে কয়েকজন খাদেম আছে, সব কয়টাই রক্ত, হিন্দুর রক্ত, এটাও আদি মুসলমান নয়।
কতটা বুঝছেন? তো এই করে করেই তো সিলেটের যত মুসলমানের অর্ধেক কটা হিন্দুর মুসলমান, অর্ধেকেরও বেশি। গৌর গোবিন্দকে পরাভূত করে যে মুসলমান ধীরে ধীরে করে সেই কটাই তো মুসলমান, তাছাড়া আবার মুসলমান ছিল কোন জায়গায়? আমি বলবো না, দলিল ধরে বলছি। তো এইটা যদি হয় তো ভালো করে জানবেন, তৎকালীন সময় মহাপ্রভুর আমলে এই রাজা সুবুদ্ধি রায়কে হুক্কার জল খাওয়াইয়ে দেয়। হুক্কার জল খাওয়াইলে সে ধর্মান্তরিত হয়ে গেছে। এইবার যত আছে পণ্ডিতগুলো, এই আমাদের আবার কেউ রাখবে না, বামুন আছে না, বামুন ব্রাহ্মণ না, বামুন। আবার থাকলে কেউ ফালতে ঠালতে উঠেন না, আর ফাল দিলেও বাঁচবেন না আজকে। বামুন, ব্রাহ্মণ না, ব্রাহ্মণের তেজ আছে, ব্রাহ্মণের দাম আছে। বামুন যারা যারা নিজের স্বার্থ পুরাইতে সনাতনী শাস্ত্রকে উল্টো পথে ধাবিত করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, ওই করার এই বামুন বলা হয়। তো এই বামুনরা করলো বিবেচনা, তোমার জাত গেছে, আর তোমারে বাঁচানো যাবে না। উক্কা চেনেন তো? হ্যাঁ, নারকেলের ওই যে দিয়াকে টানতো, গর্গ গর্গ শব্দ হইতো, তাই না? ওই যে এখনো দুই একজন রাতে ঘুমালি পরে যে ওই যে ওই রকম কায়দা হয়, তাই না? আছে নাকি সব? তো বুঝলেন তো, ওই যে আছে, আমার একটা আছে, ওটা ঘুমাইলে কাছে আর টিকা যায় না। তো করি বিবেচনা, হ্যাঁ না, হুক্কা খায় রাখি। তো এইবার দেখুন, হুক্কার জল খেয়ে গেছে, বামুনরা সব দল বেঁধেছে, তোমারে আর আমাদের দলে রাখা যাবে? বলছে দলে রাখতে পারি, একটা সত্য আছে। বলছে কি? তাই প্রাচিত্য বিধান। বলছে প্রাচিত্য বিধান কি? বলছে দুটো লাইন আছে, একটা হচ্ছে তুষানল আর একটা হচ্ছে তপ্ত ঘৃত, গালে ঢেলে দেওয়া হবে, গিলে খাবা, যদি বাঁচলে বাঁচলে, আর মরে গেলে হরি বলে গেল। ওরে প্রাচিত্য বিধান রে! কি না, কালকে বলা হয় না, এইটাই বলার কথা ছিল। হ্যাঁ, আজকে বলবান একটু রাধে রাধে। দাঁড়ান, খালি শ্রাদ্ধ শ্রাদ্ধ, আজকে শ্রাদ্ধ আমারটা হয়ে যাবার পারে। তো এইবার দেখুন করেছে বিবেচনা যে তুষানল নয়তো বা তপ্ত ঘিতে ঘি খেতে হবে। এখন বলুন দি, এই তপ্ত ঘি উতরাচ্ছে, ওই ঘি যদি কারো গালের মধ্যে ঢেলে দেয়, সে বাঁচবে? পড়ে যাবে না? ওরে যাইতে উঠারে, বেজাতে হয়ে গেছে, ওরে যাইতে উঠাবে। কাশীর যে বিধান আনলেন, ওই একই বিধান দিলেন। হঠাৎ করে সুবুদ্ধি রায়ের কাছে একটা সংবাদ গেল ভেসে, যে নবদ্বীপে নূতন এক পণ্ডিত হয়, নাম তার নিমাই। ওই নূতন পণ্ডিতের বিধানের জন্য সুবুদ্ধি রায় রওনা দিল। যে সুবুদ্ধি নিমাইয়ের নাম শোনার সাথে সাথে সুবুদ্ধি রায়ের আনন্দ হয়। এজন্য বললেন, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম, চোখে আনে এত জল, সে হরি কেমন বল রে তোরা, সে হরি কেমন বল। সুবুদ্ধি রায় রওনা দিয়েছে। হেঁটে হেঁটে সুবুদ্ধি রায় যখন নবদ্বীপের গায়ে আসিল, চতুর্দিকে আমার মহাপ্রভু জয়ের ধ্বনি উঠিতে লাগিল। চতুর্দিকে মহাপ্রভুর জয় জয়াকার হলো, হেন কালে সুবুদ্ধি রায় তথায় আইল। সুবুদ্ধি রায় লোকমুখে শুনিবারে পায়, নিমার মতো পণ্ডিত এই নবদ্বীপে একজন নাই। সংবাদ পেয়ে সুবুদ্ধি রায় আমার নিমাইয়ের কাছে গেল। অদূর হইতে নিমাইয়ের বদনের পানি তাকাইয়ে রহিল। আমার মহাপ্রভু কৃষ্ণ কথা করছে আলাপন, হেন কালে সুবুদ্ধি রায় দিল দর্শন। মহাপ্রভু তাকিয়ে দেখে দূরে এক জায়গায়, নয়ন জলে ভেসে ভেসে সময় কাটায়। মহাপ্রভু ডেকে বলছে, তুমি কে গো হে বিদাসী,
তুমি আমার কাছে আসো, নইলে আমি তোমার কাছে আসি। ডাকছে, তুমি আসো। আসছে না সুবুদ্ধিরা, প্রভুই ছুটে গিয়েছে। কে গো তুমি? তোমাকে নূতন দেখছি, এই নবদ্বীপের মনে হয় না তুমি, তোমাকে নূতন নূতন মনে হচ্ছে। তুমি কে গো? আবার কাঁদছো কেন? প্রভু, আমি এ দেশের নয়, আমি অনেক দূর হতে এসেছি বড় আশায়। বলছি তাহলে আসো। মহাপ্রভু ধরতে গেছে। বলছি না না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না, আমার জাতি ধর্ম নাশ হয়ে গেছে, তুমি আমাকে ছুঁয়ো না। ছোবো না? বলছে না না, তুমি আমাকে ছুঁয়ো না, জাতি ধর্ম নাশ হয়ে গেছে। বলছি কেন, কি করে? বলছে আমাকে জোর করে হুক্কার জল খাইয়ে আমার ধর্ম নাশ করে দিয়েছে। ও তাই? তো বিধান? বলছে কাশি থেকে বিধান দিচ্ছে আমাকে তপ্ত খেয়ে খেয়ে জীবন ধারণ করতে হবে। তাই আমি ছুটে এসেছি, আপনি যে বিধান দেবেন সেই বিধান মেনে নেব। শুধু আপনার বদন হইতে একটা কথা শ্রবণে করার জন্য আমি অদূর হইতে ছুটে আসিয়াছি। আপনি বলুন প্রভু, আমি কি সত্যি বেজাতি হয়ে গেছি? আমার কি জাতি ধর্ম নেই? মহাপ্রভু বলছে বসো, তোমার জাতে ওঠার ব্যবস্থা করছি। বলছে কি করে? বলছে নিরন্তর করো তুমি মধুর কৃষ্ণ নাম, ইহা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবন ধাম। জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ধাম, মধুর বৃন্দাবন ধাম। কথা বোঝা গেছে? কি বলেছে? হরি নাম করলেই পবিত্র হয়ে যাবে। যদি কেউ সাধর্মে এবার ফিরে আসতে চায়, এই যুবক ছেলেরা এইরকম যদি দুই চারটে থাকে আমার সাথে দেখা করিয়ে দিবে। তার মা বাবা না নিলে আমি বাবা হয়ে নেব। যদি কোনো মেয়ে গিয়ে থাকে 6 মাস 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা না হয়ে থাকে, ওই মেয়ে যদি আবার সাধর্মে আসতে চায়, আমি বাবা হয়ে তাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। যদি থাকে আমার কাছে নিয়ে আসবে, ভয় নেই। মা ভাই যার কেউ নেই তার জন্য আমার গৌর হরি। তাই আমি বলছি কি, আমার এখন যদি লোকালয়ে কেউ যদি না থাকে, আমি তার বাবা হই, আমি তাকে কন্যা সম্প্রদান করে দেবো, কোনো ভয় নেই। আমি ভয় পাই না। কি আপনাদের ভয় করে নাকি? কি আপনাদের সমাজপতির পরে কি আবার আল বাঁধাবেন নাকি? এই যুবক ছেলেরা, যদি সমাজপতি বুড়ো কটায় বাঁধায় আমারে ডাকপা, আগে ওই বুড়ো কটারে সোজা বানাবো। আর তোমরা শয়তানি বজ্জাতি কইরো না বাবা। যাক এইবার, হ্যাঁ আমার বাবা করেছে দান রাধারানীর চরণে, তুলসী পাতা নিবেদন করা যায় কিনা, তাই তো? এটা ভজনের বিষয়, এটা প্রকাশ্যের বিষয় নয়। কোনো কোনোখানে নিষেধ আছে, কোনো কোনোখানে ভক্তি মার্গে, যেখানে যে মার্গে ভজন করছে তার জন্য প্রশস্ত আছে। আর গুরুদেবের চরণ, কাকে নিবেদন করবে? গুরুদেব 4 নিয়ম না, 4 সম্প্রদায়ের মধ্যে। সম্প্রদায় আমাদের কথা হচ্ছে 4 সম্প্রদায়। নিয়ম কি? 4টে নিয়ম না। ওই যে আমরা বলবো যেটা অবৈধ, নেশামুক্ত, আমিষাহারী, এটা হলো নিয়ম। আর 4টে সম্প্রদায়। এখন দেখা যায়, শুনুন, আমাদের অধিকাংশ যখন এতটা বাঙালিদের ঘরে ঘরে শাস্ত্র ছিল না, তখন কিন্তু মৎস্যভোজী গুরুরাও আমাদেরকে টিকিয়ে রেখেছে। এটা কিন্তু তখন এতটা প্রচার প্রসার ছিল না। এখন কাউকেই আমি অবজ্ঞা করব না, তবে এখন যখন সুযোগ এসেছে, তবে শুদ্ধতাভাবেই দীক্ষাদান করে একান্ত বৈধ। আমিষাহার, আমিষ কথাটা উল্লেখিত নেই, সাত্বিক আহার। আমিষটা পরে অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদ তার গ্রন্থের মধ্যে আমিষ কথাটা উল্লেখিত করেছে, কিন্তু শাস্ত্রীয় কথার মধ্যে আমিষ কথা আসবে না। ওটা হচ্ছে রাজসিক, তামসিক, সাত্বিক। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 16 অধ্যায়। হ্যাঁ, তোমাদের কাছে তোমরা যাও চলে, পলাশ যাও চলে, তোমাদের কাছে যাও চলে।
তাই এইবার এই যে সাত্বিক রাজসিক তামসিক খাবার, এটা দৈবাসর সম্পদ বিভাগ যোগ এবং সপ্তদশ অধ্যায়, ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায় এই খাদ্যের গুণগত মান আছে কি না? কোন খাদ্য খাইলে অসুরত্ব প্রভাব জাগবে, কোন খাদ্য খাইলে দৈবভাবে ভাবাপন্ন হইবে। এজন্য এই যে চারিটা নিয়ম এটা আছে। আবার এই গুরুদেবের কথা বলছি না, আজকাল কিছু কিছু গুরুরা শিষ্যরা আছে গুরুদেবের চরণেও তুলসী দেয়, এটা সম্পূর্ণ অবৈধ, এটা কোনো বৈধতা নয়। গুরুর চরণে কোনো তুলসী দেওয়া যাবে না। কিন্তু বাবা এই চারি নিয়মের কথা বলছে, গুরু যদি চারি নিয়মের মধ্যে না থাকে তাহলে চলবে না, এটা এখনকার জন্য প্রশস্ত। কিন্তু আমাদের আজ থেকে 30 বছর 40 বছর আগে অনেক সময় সনাতন ধর্ম যেভাবেই হোক টিকিয়ে যারা রেখেছে তাদেরকে অবজ্ঞা আমি করব না, আজকে তাদেরকে বেশি কথা বলবো না। বলছি কাদেরকে, যেমন আজকে আমি বলে গেলাম এই গ্রামের লোকের মধ্যে যদি একটু মনোবৃত্ত থাকে আপনারা 2-4টে ভক্ত হওয়ার চেষ্টা করুন, যাতে প্রসাদ বুঝি হওয়ার অ্যালার্ট থাকুন। এই গৃহেও যেন একটু লালস অন্তত বন্ধ করে, যে গৃহে নবনিত্য বৃন্দাবন ধাম সেই গৃহের ভগবান উপাস থাকে কেন, এই গৃহে প্রতিদিন একটু ভোগ লাগানো উচিত। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করেন নাকি? তো এইবার প্রশ্নটা করছে দান, এই উঠবেন না, এই বাবারা উঠা যাবে না। প্রশ্ন আরেকটা আছে, শ্রাদ্ধ কতদিন? 11 দিন, 13 দিন, 15 দিন না 30 দিন? কোনটি সঠিক ব্যাখ্যা দিন, দিলেও আপনারা মানবেন না। যুক্তি লজিক আমার এপিসোডের মধ্যে আমি বহুবার এই শ্রাদ্ধ নিয়ে কথা বলতে বলতে এখন মনে হয় যে আমার শ্রাদ্ধ কবে হয়ে যায় তা বলা যায় না, কারণ এত বলতে বলতে এখন আমি রাগ হয়ে যাচ্ছি। যেখানে যাই খালি শ্রাদ্ধের ভেজাল পাই। তা আপনাদের কাছে যারা এই দাসপাড়ায় অন্তত নিম্নত আইএ পাস করেছে এরকম কয়টা ছেলে আছে? হাত তোলো, সত্য কথা বলবো। আছে আইএ পাস করা ছেলে আছে দাসপাড়ার মধ্যে? আছে 2 জন, আর নাই? থাকলে হাত উঁচা করুন, আমি ভালো কথা বলবার জন্য বলছি, আগে উত্তর দেব। আচ্ছা, হাত 3। আচ্ছা যাক, এইবার সাহাপাড়ার মধ্যে ইন্টার পাস করা ছেলে কয়জন আছে সাহাপাড়ার মধ্যে? আচ্ছা 2-3 জন আছে। আচ্ছা পালপাড়ার মধ্যে আছেন কয়জন? আছে ইন্টার পাস করা ছেলে? এসব কটা কি মাটি ছেড়ে নাকি, আর কোনো কাজ করে না, লেখাপড়া করে না? আচ্ছা হাত তুলবেন না, তাও জানি অনেকে শিক্ষিত লোক আছেন এখানে। হ্যাঁ, জজও আছে, তবু বলবেন না। একটা কথা শুনুন, জজ হোক আর ব্যারিস্টার হোক, কথাটা একটু শুনুন, শাস্ত্র অধ্যয়ন না করলে মূল তত্ত্ব পাবেন না। জজ হইলে তার ব্যারিস্টারি পড়া পড়েছেন, সে ব্যারিস্টার হয়েছেন, সরকারি তাকে একটা পদবি দিয়েছে, কিন্তু আমার শাস্ত্রীয়ভাবে পদবি আপনি পান নাই। আমার শাস্ত্রীয় পদবি পেতে হলে আপনার শাস্ত্রীয় ধর্মগ্রন্থ অধ্যয়ন করতে হবে, আর একটু তীক্ষ্ণ ব্রেন থাকতে হবে। এই তীক্ষ্ণ ব্রেনটা কি আপনাদের কাছে করি বিবেচনা। আমাদের সনাতন ধর্মের আদি পিতামাতার নাম কি জানেন তো আপনারা? নাম কি? মনুয়া। আমার প্রত্যেকটা এপিসোডে কথাটা বলা আছে, আপনাদেরকে বলছি বুঝাইয়ে ধৈর্য রাখবেন, হৃদয়ে ধারণ করে। তো আদি পিতামাতা যদি মনুয় শতরূপে হয়, ব্রাহ্মণেরও মাতা পিতা মনুয় শতরূপা, ক্ষত্রিয় মাতা পিতা মনুয় শতরূপা, শূদ্রেরও মাতা পিতা মনুয় শতরূপা, বৈশ্যেরও মাতা পিতা মনুয়। তা আমাদের ধর্মে 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন? এক বাবার সন্তান হয়ে 4 রকম কেন? বাবা কয়টা? এই বাবা কয়টা? তাই আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কাজ, যে কয়টায় করে এই কয়টারে কি কোনোদিন প্রশ্ন করছেন? করছেন? ও আমাকে ওই বৈরিকীর দল পাইছেন, নরম আর এই যে কিলেই মারবার ব্যবস্থা করেন না। আচ্ছা করি বিবেচনা। এই বাবাকে আজকে জিজ্ঞাসা করছি আপনারা কয়দিন অসুস্থ পালন করেন? বলছে আমার জ্যাঠা মারা গেলে করছি 1 মাস, জেঠি মারলে 15 দিন। কতটা খেয়াল করবেন, জ্যাঠারতে জেঠি 15 দিন চলে আইছে, আইছে না? এই বিধান কারা দেশে? এই বিধান কে দেশে?
তা যদি আমাদের ধর্মে থাকবে 1 মাস, তাহলে ওই 1 মাসেটা 15 দিনে আনছে যে কটা, ওই কটার ধরে ধরে মাথা চাচ্ছেন। তাহলে ধর্মে বিধান আছে নিশ্চয়ই যে 15 দিন, তাহলে যে 1 মাসেরটা যদি 15 দিনে আসে, তাহলে 15 দিনেরটা 13 দিনে যাবে, যাবে কিনা? তাহলে 13 দিনেরটা 11 দিনে যাইতে পারে। কুমার যদি বিধান থাকে তাহলে কমতে পারে না? তো এক ধাক্কা যদি 15 দিন কমে, আর একটু ধাক্কা দিলে কি 11 দিনে আসা যায় না? যায় কিনা? আচ্ছা, ভগবান বরাহদেব শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে ভগবান বরাহদেব যখন পৃথিবীতে অবতীর্ণ হলেন, বরাহ পুরাণে বর্ণনা রয়, বরাহদেবের কাছে শ্রাদ্ধ বিষয়ে জানতে চাইলেন। ভগবান বরাহদেব স্পষ্টভাবে ঘোষণা দিলেন, সমস্ত জাতির জন্য 11 দিন ঔষধ হয়, 10 দিন অসুস্থ, 11 দিনে শুদ্ধ হয়ে যাবে। আরো দেখুন আপনাদের ব্রেনটাকে কিভাবে শেষ করছে, আমি একটু ঠিক করে দিই আজকে। এই আপনারা যারা 1 মাসই করেন আর 15 দিনই করেন, আপনাদের দশা কয় দিনে হয়? হ্যাঁ, কয় দিনে? কেন কেন আপনাদের 29 দিনে হবে? শ্রাদ্ধের একদিন আগে দশা হবে। যারা 11 দিনে তাদের তো 10 দিনে, যারা 13 দিনে তারা 12 দিনে, যারা 15 দিনে তারা 14 দিনে। কিন্তু সব জাতি দশা করেন 10 দিনে, অর্থাৎ 10 ইন্দ্রিয়র পিণ্ডদান, 10 সক্রিয় পিণ্ডদান 10 দিনেই হয়। ওই 11 দিন আপনার কাছে খাওয়ার জন্য ওরা একটা ফর্দ বানায়। সমস্ত জাতির 11 দিন অসহ্য, সমস্ত জাতির। কেউ জগতে শূদ্র নয়। শূদ্রকে ব্রাহ্মণের ছেলেও শূদ্র হতে পারে। শূদ্র মানে অজ্ঞ। ব্রাহ্মণের ছেলে শাস্ত্র জানবে না, পুষ্পাপ করে হাত পাও ধোবে না, অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়াবে, বাজার ঘাটে খেয়ে বেড়াবে। যে হোটেলে গোমাংস রান্না করছে ব্রাহ্মণের ছেলে, সেই হোটেলে খেয়ে বেড়াবে, অথচ আপনার বাড়ি আসলে আপনার রান্না খাবে না। ওই ব্রাহ্মণদের পূজা করলে আপনার কোন লাভ আছে?